বাসার সবাইকে নিয়ে মাঝে মাঝে একটু দূরে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, আর সাথে যদি ছোট ছোট ভাই বোনেরা থাকে তাহলে তো আরো বেশি ভালো লাগে। তো আজকে ঘুরতে যাচ্ছি আমাদের এই দোহার নবাবগঞ্জের কলাকোপার প্যালেস পার্ক বা আদনান পার্কে। পার্ক শব্দটা বাচ্চাদের জন্য অনেক আনন্দেরই হয়ে থাকে, তাহলে চলুন বাচ্চাদের সাথে সাথে আমরা একটু আনন্দ উপভোগ করি। বিকেল 3টায় গাড়িতে উঠেছিলাম। আমাদের এলাকা থেকে প্যালেস পার্কে যেতে বেশি সময় লাগে না, আর আমাদের এলাকাটা কিন্তু অনেক বেশি সুন্দর, চারিদিকে সবুজ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দের। এটা এখন দেখতে যতটা সুন্দর লাগছে, এটা রাতে কিন্তু তার চাইতে দ্বিগুণ ভয়ানক হয়ে থাকে। আপনাদের ছোট একটা গল্প শোনাই। গল্পটা আমাদের এলাকার চেয়ারম্যানকে নিয়ে, অনেক আগের ঘটনা আর কি। তো ভিডিওটা আমি আবার পিছন থেকে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, রাত 2টায় বা 2:30টার দিকে চেয়ারম্যান যাচ্ছিল, তো এই জায়গাটায় একটা লোক দাঁড়ানো ছিল। তো চেয়ারম্যান দেখে গাড়িটা থামালো আর কি, হুন্ডাটা থামালো। তো হুন্ডার পিছনে সেই লোকটা উঠে পড়লো। উঠার পরে এই কিছুক্ষণ যাওয়ার পরে এই জায়গায় এসে নাকি সেই পিছনের লোকটা তার মাথা হুন্ডার নিচের দিকে দিছে, আর পা দুইটা চেয়ারম্যানের গলা পেঁচায় দিছে। এমন হওয়ার পরে কিছুক্ষণ তো নাকি ধস্তাধস্তি অনেক হয়েছে, তারপরে কষ্ট করে নাকি ওইটার হাত থেকে ফিরে আসছে। তারপর এলাকায় এসে তো অনেক চিল্লাচিল্লি করতেছে। এইসব আর কি আমি শুনেছিলাম, অনেকের কাছেই শুনেছিলাম, অনেকেই জানে এলাকার। তো দেখতেই পাচ্ছেন চারিপাশটা কতটা সুন্দর। আর এটা হচ্ছে আমাদের আলগিচরের কবরস্থান, অনেক বড় কবরস্থান। আর সামনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, ও বাবা রে বাবা, এই জায়গাটা ভীষণ 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 ভয়ানক। পিছনে যে একটা ব্রিজ রেখে এসেছি না, সেই ব্রিজের জায়গাটাও ভীষণ ভয়ঙ্কর। আর সামনে তো আরো ভয়ঙ্কর জায়গা রয়েছে। সামনে একটা ব্রিজ রয়েছে, এখানে নাকি 71 সালে যুদ্ধের সময় মেয়েদের বা ওই মুক্তিযোদ্ধাদের মেরে বা গলা কেটে এটা নিচে ফেলে দিত। আর এই জায়গাটা আমি এত ভয় পাইছিলাম, একদিন এত ভয় পাইছিলাম, আমার জীবনে এর চাইতে ভয় আমি পাইনি। আর যে সময়টা ভয় পেয়েছিলাম সেই সময়ে এই রাস্তা এতটাও ভালো ছিল না, শুধু 2 পায়ের রাস্তা ছিল, চারিদিকে ঘাস ছিল, আর এই রাস্তা বড় বড় বাঁশগুলা রাস্তার উপরে পড়েছিল। প্রায় 7 বছর আগের কথা, যখন এখান দিয়ে কোনো মানুষ চলাচলই করতো না। অনেক বেশি ভয় পেয়েছিলাম, তারপরেও এই রাস্তা দিয়েই আমি অনেক বেশি যাতায়াত করতাম, কারণ আমার বাসা থেকে কলেজ যেতে 46 মিনিট সময় লাগতো। সেটা আমি গাড়ির রাস্তা দিয়ে যাই বা এই রাস্তা দিয়ে যেতাম, একই সময় লাগতো। তার জন্য টাকা খরচ না করে এখান দিয়ে আমি হেঁটে যেতাম। এখন আছি নবাবগঞ্জ ব্রিজের উপর, আর নিচে ওইটা ইছামতি নদী, বিশাল বড় নদী। আর বর্ষার সময় আরো অনেক বেশি পানি থাকে। আর এই ব্রিজটা এত ছোট বা এত চাপানো, একটা বাস গেলে তার সাইডে আর একটা রিক্সা যাওয়ার কোনো উপায় নাই। তো চলে এসেছি পার্কে, দেখতেই পাচ্ছেন চলে এসেছি। আর আমরা যে কয়টা মানুষ ছিলাম সবার জন্য একটা করে টিকিট কাটা হলো, আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আর এই পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর 5 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য কোনো টিকিট লাগবে না, তারা এমনি যেতে পারবে। তো এখন আমরা সবাই মিলে পার্কের ভিতরে যাচ্ছি। এখানে ভাবির ছেলে মেয়ে রয়েছে, ফুপো ফুপা, ফুফাতো বোন, কাকাতো ভাই রয়েছে, আরো অনেকেই রয়েছে। ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে আদনান প্যালেস, দেখতেই পাচ্ছেন আপনারা। এই সেই বহুল আকাঙ্ক্ষিত রাজকীয় ভবন। এই ভবনের চারিপাশে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। আমি অবশ্য ভিডিও করিনি, এর জন্য দেখাতেও পারছি না। তো সামনে যে পুরীর মূর্তিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এই মূর্তিটা আমার অনেক বেশি ভালো লাগে। এই পার্কে আমি লাস্ট এসেছিলাম 2018 সালে একটা অনুষ্ঠানের জন্য। তখন এই পার্কটা শুধু উদ্বোধন হয়েছিল, তেমন ভাবে চালু হয়নি। এখানে শুধু তখন আসতো কলেজের ছাত্রছাত্রীরা। আর এই আদনান পার্কটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপযোগী, কারণ এখানে কিছু কিছু রাইড রয়েছে যে রাইডে বাচ্চারা অনায়াসে উঠতে পারবে, বা তাদের মন খুশি করার জন্যই এটাই যথেষ্ট। আর এই ভিডিওটা আমার করা হয়েছিল রোজার ঈদের 3 দিন পরে আর কি, ঈদের 3য় দিনে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। আর আজকে আমি ভয়েস ওভার করছি, বা আজকে এডিট করে ভয়েস ওভার করা হচ্ছে। আর সামনে 7 দিন বা 8-9 দিন পরেই কুরবানি ঈদ চলে এসেছে। আলসামোর কারণে একদমই এডিট করা হয়নি। তো যাই হোক, আজকে এডিট করেই ফেললাম। আর পার্কে আসার কারণ হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য আমার ভাইয়ের ছেলে, ও জন্ম নেওয়ার পরে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। আর এই পার্ক যেহেতু একদমই কাছাকাছি রয়েছে, এর জন্য এখানেই ঘুরতে আসা। আর আমাদের এই দোহার নবাবগঞ্জে আরো অনেকগুলাই পার্ক রয়েছে, এমনকি মিনি কক্সবাজারও রয়েছে। কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো হয়, আমাদের এই মিনি কক্সবাজার ঠিক তেমনটাই। আরো অনেক পার্কই রয়েছে, যেমন গ্রিন পার্ক। এটার আরেকটা নাম আছে, ওটা আমি উচ্চারণই করতে পারি না, এটার আমি গরুর ফার্ম বলি, কারণ সাইডে একটা গরুর ফার্ম আছে এর জন্যই। তারপরে জজবাড়ি রয়েছে, জজবাড়ির আরেকটা নাম রয়েছে সেটা আমার জানা নাই। তারপরে বেড়িবাঁধ রয়েছে, ছোট মোটো একটা পার্কের মতো, তবে দেখতে অনেক সুন্দর।
ছবিতে যা দেখেছি আরকি। এখানে তো আমাদের বাড়ির বিচ্ছু মানে একদমই ছোট সদস্য। তারপরে ভাই-বোনেরা অনেক আনন্দ করছে। তো এখন অবশ্য খারাপই লাগে কারণ পার্ক তো দূরে থাক। ঈদের দিনও কারোর বাসায় যেতে পারতাম না। কারণ তারা অনেক বড়লোক। শুধু সেই বড়লোক বাসায় যেয়ে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির বিচ্ছু। এটারে দেখলে কেউ বলবে যে এটার বয়স ২ বছর ২ মাস। যে ভাব নিয়ে হাঁটাচলা করে আর যেভাবে কথা বলে মনে হয় ওর বয়স ২ বছর না ২৫ বছরের বেশি। আর এই প্যালেস পার্কে বাহিরে থেকে খাবার কিনে ভিতরে নিয়ে যাওয়া যায় না। ভেতরে ছোটখাটো একটা রেস্টুরেন্ট বা ফাস্টফুডের মতো রয়েছে। তবে এইখানকার খাবারের দাম অনেক বেশি। যাদের টাকার প্রতি কোনো মায়া নাই তারা এইখানে খায়। আমাদের ভাই টাকার প্রতি মায়া রয়েছে তার জন্য আমার বাহিরে গিয়েই খেয়েছি। আরেকটা কথা বলি, অনুষ্ঠান ছাড়া যেমন ঈদ বা হিন্দুদের পূজা বা অন্যান্য অনুষ্ঠান ছাড়া এইখানে বাচ্চাদের নিয়ে একদমই আসবেন না। কারণ সকাল ৯টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত এখানে কলেজের ছাত্রছাত্রীরা থাকে আর তাদের ভালোবাসা উতরাইয়া পড়ে নিজে চোখে দেখা। যাই হোক, আমি ২০১৮ সালে আসছিলাম কোনো একটা অনুষ্ঠানের কারণে, এখানে একটা শো হয়েছিল তার কারণে। তো তখন ভালোই ছিল। পরে আরেকবার আসছিলাম বাইরে ভাই যা দেখছি এই যে এখন যেমন গেছিলাম না তার আগে মানে ৩-৪ বছর আমি এখানে যাইনি। পার্ক নিয়ে আরেকটা ঘটনা বলি যেটার ভয়ে আমি কলেজের মাঠে পর্যন্তও যাইতাম না। ২০১৮ সাল ইন্টার সেকেন্ড ইয়ারের ১ম ক্লাস হচ্ছিল আরকি, কয়েকদিন ধরে শুরু হয়েছে। তো ১১টার দিকে হঠাৎ দেখি বিশাল বড় এক কালো গাড়ি কলেজের ভিতরে ঢুকলো। তারপর দেখি সেই গাড়ি থেকে কয়েকটা ছাত্রী নেমে আসছে, সেটাও আমাদের কলেজেরই। সবাইকে নিয়ে প্রিন্সিপাল রুমে গেল। তারপরে সে ছাত্রীদের ফ্যামিলির লোকজনকে ডাকানো হলো, গার্জেন ডাকানো হলো। তো পরে শুনি সেই মেয়েরা নাকি ওই গ্রিন পার্কে গিয়েছিল। আর সেই সময় টিয়ানো ওই গ্রিন পার্কে গিয়েছিল কোনো একটা কারণে বা দেখার জন্য যে এখানে কলেজ বা স্কুলের ছাত্রছাত্রী আছে কিনা। তো দেখার পরে ওদেরকে তুলে নিয়ে আসছে। কিন্তু আমি শুনেছি কি এদেরকে ধরে আনছে আমাদের কলেজের বাহিরে যে একটা মাঠ ছিল যেখানে আর কি খাবার দাবার পাওয়া যায় সেইখান থেকে। এর ভয়ে আমি প্রায় ১.৫ বছর পর্যন্ত সেইখানে যাইনি। কলেজ থেকে মানে বারান্দা থেকে মাঠেও নামতাম না, এমন ভয় পাইছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একজন নাচানাচি করছে, আমাদের দুহার নবাবগঞ্জের এমন কোনো মানুষ নাই যে এই লোকটাকে না চিনে। সে প্রতিটা দিন এই প্যালেস পার্কে যেয়ে নাচানাচি করবে। আর একটা নাচের দলও আছে। আমাদের এলাকায় একটা বিয়ের অনুষ্ঠানে তার দলকে ডাকা হয়েছিল। বাইরে ভাই মেয়েদের যা নাচ, হাসতে হাসতে শেষ। তো মেয়েদের নাচের পরে একটু বিশ্রাম নিল, তখন এই লোকটা বলতেছে প্রিন্স আসবে, প্রিন্স প্রিন্স প্রিন্স। তো যাই হোক সবাই তো অনেক আগ্রহে প্রিন্স আসবে, কে এমন যে অনেক সুন্দর নাচতে পারে। ও মা, আসার পরে দিহি এমন ব্রেক ডান্স দিছে, হাসতে এক একজনে লুটিপুটি খাইছে। কি আর করা ছিল, বাড়ির সকলে যেহেতু ওখানে ছিল আমি তো আর একা একা আসতে পারি না। বেশ অনেকটা সময় চোখের আমার প্রতি অনেক অবিচার হয়েছে, অনেক অত্যাচার করছি। তো তারপর আর ভালো লাগেনি, অন্য জায়গায় যেয়ে বইসেছিলাম। বাচ্চারা অনেক বেশি আনন্দ করতেছিল, তো সেই আনন্দের ভাগীদার আমিও হইতে যাচ্ছিলাম। ভাই আমি একটাতে উঠছি, এমন গুন্না দিতে যখন নিচে নামছি আমি যাই একদিকে আমারে নিয়ে যায় আরেকদিকে। পরে আমার ছোট বোন ধরছে, আমারে টাইসা ধরছে যে কই যাও এখানে আসো, এখানতে আসো। এতটা মাথা ঘুরাইতেছিল। তো বাচ্চারা এখন সব ট্রেনে উঠবে আর এই ট্রেনের জায়গাটাও একদমই ছোট। আর প্রতিটা রাইডের ৫০ টাকা করে নেয়, মানে একটু আর কি করবে, খেলা হবে বা ট্রেনে ঘোরাবে। ট্রেনে ঘোরায় মানে ১ ঘন্টা নাকি ২ ঘন্টা দেয়, তাতেই ৫০ টাকা। অনেক বেশি নেওয়া হয় এটা। এখানে যদি আরো অনেক বেশি রাইড থাকতো তাহলে ৫০ টাকা নেওয়া ঠিক ছিল, কিন্তু দু একটা রাইডে এত বেশি টাকা নেওয়াটা একদমই ঠিক হয়নি। আর এই সময়টাতে আমার এত বেশি খারাপ লাগতেছিল কারণ মাথা অনেক বেশি ঘুরাইতেছিল। তখন যদি একটু আচার পাইতাম বেশি ভালো লাগতো, কিংবা লেবু পাতা পাইতাম অনেক বেশি ভালো লাগতো। কারণ এত পরিমাণে মাথাটা ঘোরাচ্ছিল। আমি আবার নাগরদোলা বা এমনি সেমনি ঘূর্ণিতে ঘুরতে পারি না, আমার অনেক বেশি বমি পায়। তো অনেক খোঁজাখুঁজি করার পরে দেখি এক সাইডে ছোট্ট একটা লেবু গাছ রয়েছে। তো ওখান থেকে একটা লেবু পাতা নিয়ে তারপরে নাকের মধ্যে দেওয়ার পর একটু শান্তি হয়েছে। বাচ্চাদের ট্রেনে ঘোরা শেষ হয়ে গিয়েছে, তো এখন যাব নাগরদোলায়। ওই যে বড় নাগরদোলাটা দেখতে পাচ্ছেন, ওইটা নাগরদোলায় বলে না কি বলে আমি নাম দাম ভুইলা গেছি। তো এখন যাচ্ছি। আর সামনে হচ্ছে আমার ডঙ্গি ছোট বোন, লাল ড্রেস পরাটা। সিঁড়ি দিয়ে ওঠার পরে ডুঙ্গিকে বলি একটু ভাবসাব নিয়ে টিকটকে ছাড়বো নে। তারপর সে
কেউ একটু ভাবসাব নিল। তারপর আর কি তো যাচ্ছি, অনেক বেশি মানুষ, আমরা তো আবার টিকটক করি না, এর জন্য আমাদের একটু বেশি লজ্জা লজ্জা করে। ভিডিও করার জন্য মোবাইল বের করলেই এক একজনে বড় বড় চোখ করে তাকায় থাকে। নিচে নেমে গেলাম, আর এটা হচ্ছে নদীর সাইড। আর নদীতে যদি কেউ ঘুরতে চায় এখানে স্পিড বোট রয়েছে, আর যদি চায় কেউ নৌকা দিয়েও ঘুরতে পারবে। আর এখন নাগরদোলায় উঠবো, এটা নাগরদোলার নাম না অন্য একটা নাম সেটা আমার মনে নাই। তো যেটাই হোক, এটাতে উঠে চরম ভুল করছি। কচ্ছপের থেকেও আস্তে 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 ঘুরে ভিডিওর স্পিড বাড়াই দিছি বলে এর জন্য বোঝা যাইতেছে যে অনেক তাড়াতাড়ি চলতেছে। আর এটার মধ্যে উঠছিও সবার শেষে আর নামছিও সবার আগে। নাগরদোলা থেকে নেমে আরো কিছুক্ষণ ছিলাম ওইখানে। তো বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। 7:30টার সময় আবহাওয়ার অবস্থা একদমই খারাপ ছিল। তো গাড়িতে উঠে গেলাম। তবে গাড়িওয়ালার একটা ব্যাপার স্যাপার বুঝলাম না, যেখানে 3 মিনিটে নবাবগঞ্জ স্ট্যান্ডে পৌঁছায় যাওয়ার কথা, আমাদের সেখান দিয়ে না নিয়ে এমন জায়গাতে নিয়ে গেছে সেখানে 15 মিনিট সময় লাগছে। আর আসার সময় একটা গাড়ির সাথে ধাক্কাও লাগছে, কি আর করার, ভাগ্যে ছিল। আর এই যে দেখতে পাইতেছেন, এটা হয়েছে সেই গ্রিন পার্ক, মানে গরুর ফার্ম। যাই হোক, এটার ভিতরে আমি যাইনি আজ পর্যন্ত। তারপর নবাবগঞ্জ স্ট্যান্ডে এসে হালিম খেলাম, হালিম খাওয়ার পরে তারপরে বাসায় চলে আসলাম।